বন্ধুরা, একটা খুব সোজা কিন্তু কঠিন প্রশ্ন দিয়ে শুরু করি। আপনি কি সত্যিই বেঁচে আছেন, না শুধু শ্বাস নিচ্ছেন? কথাটা কড়া লাগতে পারে, কিন্তু সত্য সবসময় মিষ্টি হয় না। প্রতিদিন সকালে যখন অ্যালার্ম বাজে, আপনি কি শক্তিতে ভরে উঠে পড়েন, নাকি মনে হয় আর একটু শুয়ে থাকি? শরীরটাই যেন উঠতে চায় না। একটু হাঁটলেই হাঁপিয়ে যান, দোতলা সিঁড়ি উঠলেই বুক ধড়ফড় করে, মনে হয় শরীরটাই যেন আপনার শত্রু হয়ে গেছে। আমরা ভাবি বয়স হয়েছে, স্ট্রেস বেশি, একটা ট্যাবলেট খেলেই সব ঠিক হয়ে যাবে। কিন্তু কখনো ভেবেছেন কি, কেন এই দুর্বলতা বারবার ফিরে আসে? কেন ওষুধ শুধু কয়েক ঘন্টার জন্য আরাম দেয়? কারণ সমস্যাটা বাইরে না, সমস্যাটা ভেতরে। আপনার শরীরের ভেতরে বছরের পর বছর ধরে একটা নীরব বিষ জমে আছে, যেটা ধীরে ধীরে রক্তনালী আটকে দিচ্ছে, লিভারকে দুর্বল করছে, আর শরীরের শক্তি কেড়ে নিচ্ছে। এখন একটা কথা বলি, শুনে অবাক হবেন। যদি আমি বলি এই সমস্যার আসল সমাধান কোনো বড় হাসপাতালেও না, কোনো দামি ওষুধেও না, বরং আপনার নিজের রান্নাঘরের একটা ছোট্ট কোনায় লুকিয়ে আছে, বিশ্বাস হচ্ছে না? কিন্তু বন্ধুরা, এই সত্যটা হাজার হাজার মানুষের জীবন বদলে দিয়েছে। আজ আমি আপনাদের বলবো দুটি খুব সাধারণ জিনিসের কথা, যেগুলো আপনি প্রতিদিন দেখেন, কিন্তু তাদের আসল শক্তি কখনো বুঝে উঠতে পারেননি। রসুন এবং গুড়। পুরনো সময়ে কেউ অসুস্থ হলে বৈদ্য বা হাকিম বলতেন, শরীর আগে ভেতর থেকে পরিষ্কার করতে হবে। রসুন আর গুড় ঠিক সেই কাজটাই করে। রসুনের ভেতরে থাকা অ্যালিসিন রক্তনালীর ভেতরে জমে থাকা ময়লা ধীরে ধীরে গলাতে সাহায্য করে, হৃৎপিণ্ডের রক্ত চলাচল স্বাভাবিক রাখতে সহায়তা করে। আর গুড় আমরা শুধু মিষ্টি হিসেবেই দেখি, কিন্তু গুড় হল শরীরের প্রাকৃতিক শক্তির উৎস। এতে থাকা লোহা, ম্যাগনেসিয়াম ও পটাশিয়াম রক্তকে শক্তিশালী করে, দুর্বলতা কমায় এবং শরীরে নতুন শক্তি ফিরিয়ে আনে। তবে একটা কথা খুব গুরুত্বপূর্ণ, এই উপকার তখনই পাবেন যদি এটি সঠিক নিয়মে নেন। ভুল করলে ফল উল্টো হতে পারে, তাই মন দিয়ে শুনুন। প্রথমত, রসুন কখনোই পুরোটা গিলে খাবেন না। রসুন কেটে বা থ্যাতো করে 10 মিনিট খোলা বাতাসে রেখে দিন, এই সময়েই অ্যালিসিন তৈরি হয়। দ্বিতীয়ত, গুড় অবশ্যই খাঁটি দেশি হতে হবে, প্রায় 15 থেকে 20 গ্রাম যথেষ্ট। এরপর রসুন আর গুড় একসাথে মিশিয়ে একটা পেস্ট তৈরি করুন। সকালে খালি পেটে চিবিয়ে খান এবং তারপর 1 গ্লাস স্বাভাবিক তাপমাত্রার পানি পান করুন। গরম পানি বা দুধ খাবেন না। এই নিয়মে নিলে 10 দিনের মধ্যেই পার্থক্য বুঝতে পারবেন। শ্বাস নিতে হালকা লাগবে, শরীর কম ক্লান্ত হবে, মুখে আলাদা একটা সতেজতা আসবে। এতক্ষণ যদি মন দিয়ে শুনে থাকেন, এক্ষুনি ভিডিওটিকে একটি লাইক দিন। আপনার একটা লাইক অন্য কারো জীবন বদলাতে সাহায্য করতে পারে। এই মিশ্রণ শুধু শরীর নয়, মনকেও হালকা করে। শরীর ভেতর থেকে পরিষ্কার হলে চিন্তা, অস্থিরতা ধীরে ধীরে কমে যায়, ঘুম ভালো হয়, মনের ভার হালকা লাগে। তবে কিছু সতর্কতা মনে রাখবেন। যদি রসুনে অ্যালার্জি থাকে, অতিরিক্ত অ্যাসিডিটির সমস্যা থাকে বা গর্ভবতী হন, অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। রাতে বা ভারী খাবারের পরে এই মিশ্রণ খাবেন না। বন্ধুরা, রসুন আর গুড় কোনো সাধারণ জিনিস নয়, এটা প্রকৃতি দেওয়া একটা রিসেট বাটন। সঠিকভাবে ব্যবহার করলে বয়স যাই হোক, শক্তি আর এনার্জিতে পার্থক্য বুঝতেই পারবেন। তাই কাল সকালেই আপনার রান্নাঘরের সেই কোনায় যান, রসুন আর গুড়কে ওষুধ নয়, বন্ধু হিসেবে গ্রহণ করুন। আর যদি এমন জীবন বদলে যাওয়া তথ্য নিয়মিত পেতে চান, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অল করে রাখুন, কারণ পরের ভিডিওতে আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা শুধু শরীর নয়, মনকেও গভীরভাবে স্পর্শ করবে। সবাই সুস্থ থাকুন।